ট্রাম্প প্রেসিডেন্ট হলে দ্রুত শেষ হতে পারে ইউক্রেনের যুদ্ধ, এমনটি বক্তব্য করেছেন জেলেনস্কি। বিস্তারিত দেখুন রিপোর্টে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে দ্রুত শেষ হতে পারে ইউক্রেন যুদ্ধ, জেলেনস্কির বক্তব্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি মন্তব্য করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি আবার ইউএস প্রেসিডেন্ট হন তবে রাশিয়ার সাথে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে। তিনি জানিয়েছেন, ট্রাম্পের সাথে নির্বাচনের পর তাদের এক ফোন আলাপে একটি গঠনমূলক আলোচনা হয়েছে, তবে রাশিয়ার সাথে শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের কোনো নির্দিষ্ট দাবি বা শর্ত ছিল না, বরং তার কাছ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি যা ইউক্রেনের অবস্থানের বিপরীত। 15 নভেম্বর ইউক্রেনীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের মতো শক্তিশালী নেতৃত্বে যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত হবে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। ট্রাম্প বারবার বলেছেন যে তার প্রধান লক্ষ্য হলো এই যুদ্ধ শেষ করা, যা 2022 সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণ দিয়ে শুরু হয়েছিল। তিনি একে মার্কিন সামরিক সহায়তার জন্য বোঝা হিসেবে দেখেন। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সবথেকে বড় অস্ত্র সরবরাহ করেছে এবং এখন পর্যন্ত যুদ্ধের শুরুর পর থেকে 2024 সালের জুন পর্যন্ত $55.5 বিলিয়ন মূল্যের অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করেছে। তবে ঘরোয়া রাজনৈতিক পরিস্থিতির কারণে রিপাবলিকান ভোটারদের মধ্যে এই সহায়তার জন্য সমর্থন কিছুটা হ্রাস পেয়েছে, বিশেষ করে ট্রাম্পের সমর্থকদের মধ্যে। ট্রাম্প নির্বাচনের সময় একদিনের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে কিভাবে তা করবেন তা নিয়ে তিনি কোনো বিস্তারিত পরিকল্পনা জানাননি। জেলেনস্কি বিশ্বাস করেন ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ দ্রুত শেষ হবে, কারণ তার প্রশাসন এমন নীতির প্রতিশ্রুতি দিয়েছে যা যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করবে। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে যুদ্ধ শেষ করার জন্য সবকিছু করতে হবে, বিশেষ করে কূটনৈতিক মাধ্যমে, যেখানে রুশ বাহিনী এখনো কিছু এলাকায় অগ্রসর হচ্ছে। বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেছে এবং 2023 সালে ইউক্রেনের প্রত্যাশিত বড় আক্রমণ কন্ট্রা অফেন্সিভ ফলপ্রসূ হয়নি। রুশ বাহিনী ডনবাস অঞ্চলে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্ক ও ভুলেদা সহ অন্যান্য অঞ্চলে প্রচণ্ড লড়াই চলছে। ইউক্রেনের বাহিনী এই সময়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি আক্রমণ চালিয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর প্রবেশ ছিল। জেলেনস্কি বলেছেন, এই আক্রমণের উদ্দেশ্য ছিল রুশ বাহিনীকে ইউক্রেনের ফ্রন্ট লাইনে সরিয়ে রাখা, যদিও এর ফলাফল স্পষ্ট নয়। রাশিয়া তার বাহিনীকে আরও শক্তিশালী করতে কনস্ক্রিপ্টের সংখ্যা বাড়াচ্ছে, যেখানে ইউক্রেনের বাহিনী পশ্চিমা অস্ত্রের উপর নির্ভরশীল। কিছু বিশ্লেষক মনে করেন, ইউক্রেনের কুরস্ক অঞ্চলে যেসব এলাকা রক্ষিত রয়েছে তা ভবিষ্যতে শান্তি আলোচনায় দর কষাকষির একটি হাতিয়ার হতে পারে। ইউক্রেনের শান্তি সমাধানের জন্য কূটনৈতিক পদক্ষেপের গুরুত্ব বেড়েছে, তবে তা কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্ট নয়। জেলেনস্কি বরাবরই বলেছেন যে তিনি রাশিয়ার অধিকারিত কোনো ইউক্রেনীয় এলাকা, বিশেষ করে ক্রিমিয়া, ত্যাগ করবেন না। এই সপ্তাহের শুরুতে রাশিয়া প্রতিবেদনগুলো অস্বীকার করেছে যে ট্রাম্প নির্বাচনের পর পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। তবে জার্মান চ্যান্সেলরের মতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি যুদ্ধের বিষয়ে অনেক বেশি সূক্ষ্ম ছিল, যা সাধারণভাবে ধারণা করা হয়নি। জার্মান চ্যান্সেলরের সঙ্গে পুতিনের ফোনালাপের পর তিনি যুদ্ধ বন্ধের জন্য আরও আহ্বান জানিয়েছেন। তবে জেলেনস্কি অভিযোগ করেছে যে এই ফোনালাপ রুশ নেতার বিচ্ছিন্নতাকে দুর্বল করেছে। প্রণতি রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, প্রেস 20 বাংলা।